এবং অবশ্যই দেখে যাব টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে আপনি সেট করবেন আপনার ফেসবুকে। ফেসবুক প্রোটেক্ট এই অ্যালার্ট যাদের এসছে তারা যেমন চিন্তিত আছে, তার থেকেও বেশি চিন্তিত যাদের অ্যালার্ট আসেনি তারাও, যে কেন আমাদের আসেনি। অর্থাৎ সব মিলিয়ে বর্তমানে ফেসবুকের প্রোটেকশন নিয়ে বা 28 তারিখের পর আপনার ফেসবুকটা আদৌ চালু থাকবে কিনা, কিংবা আপনার ফেসবুক লক করে দেবে কিনা, বা কেউ কেউ তো বলছে যে 28 তারিখের পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটাই ডিলিট হয়ে যাবে বা ফেসবুক রিমুভ করে দেবে। এই নিয়ে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা কিন্তু আর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তো আপনি ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নিন, এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা, আপনার কিচ্ছু হবে না ফেসবুকে। আপনাকে শুধু ফেসবুক থেকে নোটিফিকেশান পাঠানো হচ্ছে বা অ্যালার্ট পাঠানো হচ্ছে যাতে করে আপনি আপনার ফেসবুকটাকে আরও বেশি স্ট্রং করে নিতে পারেন, আপনার পাসওয়ার্ডটাকে মজবুত করে নিতে পারেন, অর্থাৎ একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন এবং লগ ইন অ্যালার্টটাকে আর অন করে দিতে পারেন, যার ফলে কি হবে, অন্য কেউ আপনার ফেসবুকটাকে সহজে আর লগ ইন হতে পারবে না বা কেউ ইউজ করতে পারবে না। আপনারা অনেক দিন ধরে খেয়াল করে দেখছিলেন যে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছিল, ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছিল। তো সেই প্রবলেম যাতে আর কারোর না হয় তার জন্য এই পদক্ষেপ। আপনি যদি 28 তারিখের মধ্যে এই কাজগুলো করে নেন তাহলে খুব ভালো কথা। যদি না করে উঠতে পারেন, কারোর ক্ষেত্রে হয়তো লক হয়ে যেতেও পারে, কিন্তু লক হলেই যে ডিলিট হয়ে যাবে অ্যাকাউন্ট এটা কিন্তু ঠিক নয়। আপনি আবার যখন লকটা রিমুভ করে দেবেন তখন কিন্তু আবার নর্মালভাবেই ইউজ করতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনাকে যে 3টি কাজ করার পর এই ধরনের প্রবলেমের মধ্যে পড়তেই হবে না, সেটা নিয়েই আজকের ভিডিও। এবং অবশ্যই দেখে যাব টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে আপনি সেট করবেন আপনার ফেসবুকে। তো হাই ফ্রেন্ডস, আমি সৌমেন, নতুনের ডাকে আপনাকে স্বাগত। এই ধরনের ইন্টারেস্টিং এবং ইউজফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশনটি অন করে রাখুন। তো চলুন শুরু করি এবং দেখে নিই। ফেসবুক ওপেন করার পর উপরে যে 3 লাইন রয়েছে ওর উপরে ক্লিক করলে স্ক্রল করে নিচের দিকে আসবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি পাবেন, এরপর আবার সেটিং পাবেন। সেটিংয়ে ক্লিক করলে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। দ্বিতীয় অপশান পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে যখন ক্লিক করবেন এখানে দেখুন আর প্রথমে রয়েছে চেক ইওর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, এর উপরটায় যখন যাবেন আপনি কিন্তু এই ধরনের ইন্টারফেস পেয়ে যাবেন এবং কোনো একটা ইস্যু থাকলে সেটা শো করবে এরকমভাবে। আমার যেমন লগ ইন অ্যালার্টের একটা ইস্যু রয়েছে এবং অন ইস্যু ফাউন্ড কিন্তু এখানে শো করছে। এই জায়গাটা যতক্ষণ না টিক চিহ্ন উঠবে ততক্ষণ জানবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে। তো এই প্রবলেমটাকে ফিক্স করতে হবে, তার জন্য এখানে দেখুন আমি পাসওয়ার্ডটা মোটামুটি ঠিকই দিয়েছি, যার জন্য এখানে টিক চিহ্ন উঠেছে। এবং আপনি যদি স্ট্রং পাসওয়ার্ড না দিয়ে থাকেন কিভাবে দিতে হবে কমেন্ট করে লিখলে আমি তার উপরে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের বিষয় হচ্ছে এখানে দেখুন টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা কিভাবে করবেন দেখিয়ে দেবো এবং অবশ্যই দেখাবো টার্ন অন লগ ইন অ্যালার্ট কীভাবে আপনি করবেন। তো প্রথমে চলুন দেখে নিই টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এর উপরটাই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখাই আছে অ্যাড অ্যান এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি টু ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ এটা করার পর আপনার একটা এক্সট্রা সিকিউরিটি লেয়ার তৈরি হবে, যার ফলে কেউ যদি আপনার পাসওয়ার্ড জেনেও যায়, অর্থাৎ লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দুটোই জেনে গেল, তারপরও কিন্তু সে ফেসবুকে আর আপনার ফেসবুক সে নিজের মতো করে ইউজ করতে পারবে না। কারণ লগ ইন করতে গেলেই তার লাগবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের একটা কোড নাম্বার, যেটা আপনার কাছে আসবে আপনি যে ফোন নাম্বার দিয়ে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অ্যাক্টিভ করবেন। তো দেখুন কিভাবে করতে হয় শিখে নিই। তো গেট স্টার্টেড এর উপরটায় যখন আপনি ক্লিক করবেন এখানে 2-3টে অপশান দেবে। আমি আপনাকে রিকমেন্ড করব অবশ্যই টেক্সট মেসেজের মাধ্যমে এসএমএসটা নিন। তো মাঝখানটা ক্লিক করলেন বা সিলেক্ট করলেন, এরপরে দেখুন কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যদি আপনি আগে থেকে কোনো নাম্বার ফেসবুকে অ্যাড করে থাকেন সেই নাম্বার শো করবে। আপনি যদি চান অন্য কোনো নাম্বারে আর আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে, সেক্ষেত্রে অ্যাড ফোন নাম্বার এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ তো ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সেই ফোন নাম্বার অ্যাড করার অপশান থাকবে, সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পর কনফার্ম করবেন, তারপরে বাকি প্রসেস পরপর হতে থাকবে। আমি যেহেতু একটা ফোন দিয়েই রেখেছি তো ওটাই আমি সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন কন্টিনিউ অপশান রয়েছে, কন্টিনিউর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখুন এখানে সেই কোড নাম্বার কিন্তু পাঠানো হয়েছে 6 ডিজিটের কোড। দেখলেন আওয়াজ হলো,
তো যে কোড নাম্বারটা এখানে আসলো সেই কোড নাম্বারটা এখানে বসালাম, বসানোর পর নিচে দেখুন কন্টিনিউ অপশান রয়েছে। এই কন্টিনিউর উপরে যখন আমরা ক্লিক করব এখানে দেখুন সার্চিং হবে, সার্চিং হয়ে এখানে কিন্তু লাস্ট অপশান দেবে ডান করার জন্য। আপনি যখন এটা ডান করে দেবেন সঙ্গে সঙ্গে টু ফ্যাক্টর অথেন্টিকেশান আর অন হয়ে যাবে। এখানে আপনি চাইলে যখন তখন অফ করতে পারবেন, সেই অপশান কিন্তু এখানে শো করছে, কিন্তু আপনি এখানে কোনো কাজ করবেন না। এখানে দেখুন লেখাই আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশান ইজ অন, তার মানে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশান প্রসেস কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে আমরা ব্যাগে আসি, ব্যাগে এসে দেখে নিই একবার। এখানে দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশনের এখানেও কিন্তু টিক চিহ্ন উঠে গেল। এবারে বাকি রইল টার্ন অন লগ ইন অ্যালার্ট। তো এর উপরটায় যখন আমরা যাব এখানে দেখুন তিনটে অ্যালার্ট থাকে। এক হচ্ছে ফেসবুকে নোটিফিকেশান দেবে আপনাকে, আর একটা হচ্ছে মেসেঞ্জারে নোটিফিকেশান দেবে আপনাকে, এবং যে মোবাইল নাম্বার আপনি ফেসবুকের সাথে অ্যাড করেছেন সেই মোবাইল নাম্বারে এসএমএস দেবে। তো সেইটা যখন আপনি তিনটেই আর অন করে দেবেন, অন করার পর আপনি যখন ব্যাগে আসবেন দেখুন অটোমেটিক কিন্তু তিনটেই অন হয়ে গেল এবং নো ইস্যু ফাউন্ড দেখাচ্ছে, এখানে টিক উঠেছে। অর্থাৎ আপনার ফেসবুক এই মুহূর্তে একদম পুরোপুরিভাবে সুরক্ষিত, এটা ফেসবুক নিজেই বলে দিচ্ছে, এবং আপনার ফোনে আর কোনো রকম প্রবলেম হবে না। অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে আর কোনো রকম প্রবলেম হবে না, আপনি যেমনভাবে ইউজ করছেন তেমনভাবে ইউজ করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।